হাই সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আর একটা নিউ ভ্লগ নিয়ে এসে গেছি। এটা একটা অনেক পুরনো ভ্লগ। এটা আমার ছিল এডিট করা, মানে এডিট করা ছিল বলতে কি, কিছুটা এডিট করা ছিল, কিছুটা ছিল না। তো সেটাকে আমি এডিট করছি বসে বসে। এখন ভয়েস ওভার দেওয়া ছিল না, তো ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি। তো ভয়েস ওভারটা দিতে দিতে আমি তোমাদেরকে শেয়ার করছি। এটা 15ই আগস্ট ইয়া 16ই আগস্টের একটা ভ্লগ। তো আমি আর সঙ্গে ছিলাম রেল মিউজিয়াম বেড়াতে। আমরা প্ল্যান করছিলাম যে কোথাও যাবো। তো কোথায় যাবো, তো আমাদের প্ল্যান হলো যে চলো আমরা রেল মিউজিয়াম বেড়াতে যাই। তো আমরা ফাইনালি এটা আমাদের বিয়ের আগে থেকে প্ল্যান হচ্ছিলো রেল মিউজিয়ামে আসার, কিন্তু আমরা আসতে পারিনি। সো ফাইনালি আমরা রেল মিউজিয়াম এলাম আর ঘুরলাম। তো তোমরা সৌম্যর কাছ থেকে শুনবে এই রেল মিউজিয়ামে, ওর অনেক কিছু জানে। ও অনেক অ্যাকচুয়ালি ও কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটার ব্যাপারে ছানবিন করে। তো ও ছানবিন করে আমাকে অনেক কিছু বলেছে। তো তোমরা দেখতে পাবে এখানে পুরো মানে ডিটেলসে সবও বলবে কি আছে না আছে, কবেকার কি আছে না আছে। তো তোমরা সৌম্যর কাছ থেকে পুরো শুনবে আর দেখতে থাকো আমার এই ভ্লগটা। এটা অনেক বড় ভ্লগ, সো স্টে টিউন। তিনটের নাম্বার তখনকার দিনে স্টিম ইঞ্জিন, ব্রিটিশ পিরিয়ডে তৈরি। আর এগুলো হচ্ছে অরিজিনাল ইঞ্জিনগুলো। এটা হচ্ছে একটা মেলের কোচ। এটা হচ্ছে ন্যারো গেজের ট্রেন। এটা হচ্ছে ন্যারো গেজের ট্রেন। এটা এইগুলো সবই হলো ন্যারো গেজ। ন্যারো গেজ মানে কি? ছোটো লাইন। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন। সেই সময়কার ট্রেন। এসব ব্রিটিশ পিরিয়ডের ট্রেন এগুলো। ট্রেন। আর এটা হচ্ছে লুপ লাইন। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছিস, এটা কাটোয়া লাইনে চলতো। এটা হচ্ছে তো মিটার গেজ। এটা হচ্ছে ন্যারো গেজ, এটা হচ্ছে মিটার গেজ। আগে চল। এটা হচ্ছে তোর মিটার গেজ, এটা হচ্ছে তোর মিটার গেজ লাইনের ট্রেন। যাকে ট্রেন বাসও বলা হতো, এবং এর মধ্যে বেসিনের ব্যবস্থা ছিল। এইসব করে যাওয়া হতো অরিজিনাল নিয়ে তখনকার দিনে। আর আজ পর্যন্ত লোহাতে পড়ে আছে। আজ পর্যন্ত ট্রেনে কোনো ইয়ে হয়নি, জং আসেনি। 1923 সালে। এটা পুরো বাসের মধ্যে দেখতে না, পুরো বাসের মধ্যে। হিউজ। এখনকার ট্রেনের থেকে অনেক বেশি লম্বা না? আচ্ছা, তখনকার দিনে মাল আজ পর্যন্ত কোনো জং বা রাস কিচ্ছু না। লোকালটা ইঞ্জিন। প্রথম যে আসানসোল লোকাল ট্রেন চলেছিল এটা হাওড়া টু রোড ইলেকট্রিক ট্রেন। ফার্স্ট ইলেকট্রিক ট্রেন। বিভিন্ন ট্রেন 1968 সালে। এটা কয়টা পুরো এমইউ কোচ। এখন যে লোকাল ট্রেনে কোচ চলে, সেই কোচ এমইউ কোচ নম্বর এত, ট্রেন নম্বর এত, এমইউ এরকম 2020 সালে। এটা নতুন ট্রেন। এই লোকে বলা হতো জায়েন্ট অফ দ্য ফিল্ড। ভারতের চিত্তমন্দির লোকোমোটিভ প্রথম বিদ্যুৎ চালিত নামকরণ হয় লোকোমোটিভ 1969 সালে অক্টোবর জাতির উদ্দেশ্যে রওনা করা হয়। ফার্স্ট ব্রড গেজ লাইন ইলেকট্রিক লোকোমোটিভ, মানে এখন যে ট্রেন চলছে এখনকার লাইনের প্রথম ইলেকট্রিক ট্রেন। প্রথম ইলেকট্রিক ট্রেনের ইঞ্জিন কেমন, এটা কত উঁচু? এবার ওদিকে চলে যাবে, এই যাবে। এবার এটা কি মডিফাই করে এখনকার লোকাল ট্রেনগুলো করা হয়েছে। আর এটা হিউজ। আর এগুলো সব তৈরি হচ্ছে ইয়েতে আসানসোলে চিত্তরঞ্জন লোকোমোটিভে সব তৈরি। কল্পনা করা যে কি উড় তৈরি হয়।
আর এই ট্রেন এখন চলে, এর সঙ্গে যে কারো ধাক্কা হয় ভাঙবে? এখনকার ট্রেন ভেঙে যাবে, কিন্তু এটা যদি ধাক্কা হয় তাহলে কিচ্ছু হবে না, পুরো নিয়ে হয়। বল ট্রেনগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ হিউজ হিউজ, কত উঁচু। আমাদের যে রেল মিউজিয়াম আছে, এই যে ইস্টার্ন পাকিস্তান রেলওয়ে, হ্যাঁ ইস্ট পাকিস্তানের এটাকে ভালো জুম কর। এটা যত সম্ভব এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছি না। এই যে ইস্ট পাকিস্তান রেলওয়ে যখন ভাগ হয়েছিল, ভারতের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, কোনো কারণে এগুলোকে আমরা ফেরত দিইনি, বা ওরা নিয়ে যায়নি, না ফেরত দিইনি, বা যুদ্ধের স্মৃতি হিসাবে রাখা হয়। ইস্ট পাকিস্তান রেলওয়ে সেম টাইমে যদি 15 দিন পাকিস্তান ঘুরতে কেউ যায়, পাকিস্তানেরও যেটা ইসলামাবাদের রেলওয়ে মিউজিয়াম আছে, সেখানেও সেম আছে, ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়াম। এটা অ্যাকচুয়ালি মিউজিয়ামে রাখার জন্য আই গেস ওরা রেখে দিয়েছিল। ওরাও রেখেছে, আমরাও রেখেছি। উঠতেও পারছে, উঠে যাবে? বাপরে, আর একটাই চেনে, চাকাগুলো কি বিরাট, একটাই অ্যাঙ্গেলে টানা। এগুলো তো এখন এগুলো হচ্ছে আধুনিক চাকা, এই যে হাইড্রোলিক সিস্টেম, তখন হাইড্রোলিকে পালাইছিল না, ওই জন্য অত বড় করতে হতো যাতে এটাকে মানে সেকশন অফ ফোর্স, যাতে সেকশন অফ ফোর্স ছড়িয়ে যায়। কারণ এই যে আমাদের হাইড্রোলিক আছে, হাইড্রোলিক তাহলে জাম্পিংটা হবে, তো হাইড্রোলিক নেই, সেকশন অফ ফোর্স ছড়িয়ে যায় এবং এটা ছড়িয়ে যায়। এগুলো সব পাকিস্তান, সব সবুজ কালারে। এখান থেকে কয়লা দেওয়া হবে, এইখানটা দিয়ে কয়লা দিয়ে তো, হ্যাঁ এই যে পুরো সেই তখন সেই দিত না, সেই নিচ দিয়ে পড়তো। এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, এই যে লং আছে, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা কিনে চালানো। শুধু তখনকার দিনে রং করা কিচ্ছু হয় না। হ্যাঁ এটা তো দেখলাম কত নিচু, কারণ ওইদিকে সব পাহাড়ি বেলে মাটির রাস্তা ছিল, হ্যাঁ নিচু ছিল। এটা কাটো লাগে, তিনটে দেখছিস, হ্যাঁ ন্যারো গেজ, ইন্টারগেজ, বড়। লাইন এখানে ট্রেন যেত, এই লাইনটা পেতেছে, এত ছোট ট্রেন ছিল। তো একটা ছোট স্টিম ইঞ্জিন যেটাতে মানে লোক নিয়ে ওখানে ব্যবস্থা করেছে। তো বেশ সুন্দর দেখতে লাগলো। আমি ভাবছি আমিও চাপবো, সময় বললো হ্যাঁ চাপবো, দাঁড়া একটু ঘুরে নিই তারপর চাপবো। তো এখানে দেখো দেখার মানে এখানে একটা মানে কাঁচের ইয়ে করে সব আগেকার দিনে মানে স্টেশনে কারা কারা থাকতো, কুলি, তারপর গার্ডম্যান, ঠিক আছে, তারপর স্টেশন মাস্টার, সব লেখা রয়েছে। তো লেখাগুলো ইয়ে হয়ে গেছে বলে আমি বোঝাতে মানে এক্স্যাক্টলি আমার তখন মনে পড়ছে দারোয়ান মানে গার্ড, ঠিক আছে, তোকে পটার মানে যে মনে অ্যানাউন্স করতো, মানে পরে গ্যাং ম্যান, জানি না এটাকে কী বলে। তো যাই হোক, তারপর এখান থেকে বেরোনোর পরে দেখো আমরা এই একটা বেশ বড়ো ছাউনি করা ছিল। এইগুলো মানে কাঠের ছিল, মানে যেগুলো কাঠের ছিল না সেগুলো আর কি, সরি এটা কাঠের না, এটা ওই যেখান থেকে আমরা ওই স্টিম ইঞ্জিনে চাপবো বলে এখানে পুরো মানে ইয়েটা মানে মডেলটা পুরো রয়েছে। দেখো আমি কি সুন্দর দেখেছি, গেট ফেট মানে পুরো একদম মডেলটা দেওয়া রয়েছে এখানে। সৌম্য বলছিল, কিন্তু ওর আওয়াজটা ঠিকঠাক পরিষ্কারভাবে আসেনি, তার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল না, আর এটার ভেতরে বেশি সুন্দর ছিল, কিন্তু গরমকাল ছিল বলে খুব কষ্ট। যদি শীতকাল হতো মানে দারুণ একটা সুন্দর ঘোরার জায়গা,
গরমকালে একটু কষ্ট হবে, গরমে দেখো আমাদের এটা হচ্ছে পুরো হাওড়া স্টেশনটা, এই যে মানে মডেলটা যে যখন হাওড়া স্টেশনটা তৈরি হয়েছিল, মানে যে মডেলটা আই থিঙ্ক ইঞ্জিনিয়াররা যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে, মানে তুমি দাঁড়িয়ে পুরো হাওড়া স্টেশনের মডেলটা দেখতে পাচ্ছ, যেটা আমার যথাযথ দাঁড়িয়ে ভালোভাবে দেখা হয় না, আমরা ছবিতে এতে দেখি, আমি যখন দেখলাম পুরো মডেলটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখো সৌম্য রিভিউ দিয়ে যাচ্ছে, মানে রিভিউ মানে কেউ সব সেই বলে যাচ্ছে কি না কি, কিন্তু বেচারের আওয়াজটা ভালোভাবে আসেনি। আর এই দেখো আমি চেপেছি ইঞ্জিনে, যে স্টিম ইঞ্জিনে দেখো চেপে যাচ্ছি আমরা। আই থিঙ্ক 15 টাকা করে না 30 টাকা করে যেন নিল, বেশ ভালো, ওই খুবই ছোটো একটা রাউন্ড, তবে ঠিকই আছে, মিউজিয়ামটা তো চালাতে হবে বলো না। তো এন্ট্রি ফি, হ্যাঁ মিউজিয়ামে কিন্তু একটা এন্ট্রি ফি আছে, ওই ক টাকা নিল, 15 টাকা করে আই থিঙ্ক এন্ট্রি ফি নিল, 15 টাকা করে না মনে নেই আমার এখন ক টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। তো যাই হোক খুবই সুন্দর লাগছিলো, খুব মানে মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। আর সত্যি কথা বলতে আমার মানে আমি তো খুব এনজয় করেছি। ও অনেকবার বলেছিল আমাকে বিয়ের আগে যে চল চল যাই যাই যাই, কিন্তু আমি না যাবো না করতাম। কিন্তু আজকেও ফাইনালি টেনে টুনে আমাকে নিয়ে এলো। সৌম্যর একটা গুণ আছে, মানে শত দোষের মধ্যে এই গুণটা যে ও নিজেও ঘুরতে খুব ভালোবাসে, আর ওর বিষয় হচ্ছে আমাকে নিয়ে যাবে, ও একা কোথাও ঘুরতে যাবে না, ও সবসময় আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো ও একা একা কোথাও যেতেও চায় না ও আমাকে ছাড়া। আর দেখো আমাকে নিয়ে ঘুরতে যায়, তো ওর মানে ইয়েতে আমারও অনেক ঘোরা হয়। তো যাই হোক এরকম এটা হচ্ছে ছাউনি দিয়ে, এই যে যেমন বলো না কাঠের, এটা হচ্ছে ছাউনি করে এর মধ্যে, মানে এখানে সব কাঠের যে ট্রেনগুলো চলতো সেই সময়, কারণ যেহেতু কাঠ বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে, এখন এটা ছাউনি ফাউনি করে এটা রয়েছে। আর এটাও হেভি সুন্দর ছিল, মানে এতটাই সুন্দর ছিল। এগুলো সেই মেলগুলো মানে এক্সপ্রেসগুলো যেগুলো আজকাল এখন মেল হচ্ছে শোয়া বসা, এগুলো তো এত সুন্দর ছিল, তোমাদের দেখাবো আমি ভেতরেরটা, মানে এখানে তো মানে ভেতরে যে ঢুকে দেখাতে সোফা, তারপর ডাইনিং, এত সুন্দর। মানে আই থিঙ্ক সেই সময় ব্রিটিশ পিরিয়ডে যেমন মানে একটা টাউন থেকে একটা টাউন, তখন তো প্লেনের ব্যবস্থা ছিল না, তো ট্রেনেতেই অনেক দিন করে থাকতে হতো, যার কারণে এগুলো তোলা, সব লেখা আছে। হ্যাঁ এগুলো সব তোমার পড়ে নিও, আমি আর পড়তে পারছি না, পড়াশোনা তো খুব একটা ভালো ছিলাম না, তাই আর পড়তে পারছি না, ইংলিশ পারি না আর কি, যেটুকু শেখা। তো এই দেখো কী সুন্দর দেখতে লাগছে না, এত সুন্দর দেখতে লাগছে, আমি সত্যি কথা বলছি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে রেল মিউজিয়াম। আর রেল মিউজিয়াম আর কেমন হবে, দেখো এটা দেখো চেয়ার সোফা, এগুলো কিন্তু সেই সময়কার ব্রিটিশ পিরিয়ডেরই। দেখো চেয়ার, ডাইনিং, মানে কফি সেট, মানে টি সেট যেটাকে বলে, সেই সব রয়েছে। দেখো কী সুন্দর এগুলো না, তাহলে দেখতে লাগছে। আমাদের রেল মিউজিয়াম দেখা হয়ে গেছে, এবার আমরা এতে যাচ্ছি, ইন্ডিয়ান মিউজিয়াম যাচ্ছি, আর ওই দূরে দেখা যায় হাওড়া ব্রিজ। তো ব্লগ এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ করে দিও সাবস্ক্রাইব। বাই বাই।